এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলো, বলছে আমার মেয়ে নেই তো মেয়ের মতো ভালোবাসি। তারপরে 3-4 মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের সঙ্গে নোংরামোগুলো করছে, রীতিমতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে, করে, এখানে সেখানে মাল আনতে যায়, আমি রাত্রে মার্ডার করে দেবো, তোকেও বললে সরিয়ে দেবো, তোর বাবাকেও সরিয়ে দেবো, এইসব কথা যেন না জানে কেউ। আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এইসব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে, যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন খ্যাট করছে, কথাবার্তা বললে বুঝতে চাইছে না। তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সিলিং করালাম, তারপরে বলছে মা আমি অনেক ভুল করে ফেলেছি, তুমি কি এর সংশোধন করতে পারবে? তখন বললো স্যার আমার এই করেছে, তুমি যা ব্যবস্থা না, ওনাকে ছেড়ো না, যা ব্যবস্থা নেওয়ার তুমি করো। আমি চাই ওই কোচিং, ওনার দুটো কোচিং আছে, সিল হয়ে যাক, কারণ আমি চাইবো যে আমার মেয়ের মতো অন্য কারোর মেয়ের ক্ষতি হোক। আমি এটা কখনোই মা হয়ে চাইবো না যে অন্য মেয়ের এরকম সর্বনষ্ট দেখে। তো ভয়ে রীতিমতো বলতেই চাইছিল না, তারপরে বলার পরেই রীতিমতো আমরা চাপ দিল, তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো পাসওয়ার্ড মেরে উড়িয়ে দাও সব কিছু, রীতিমতো ভয় দেখিয়েছে। খালি বলছে মেরে ফেলে দেবো, দিয়ে স্টেশনের আউট অফ করে দেবো, দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি, মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না, তোমার মা ঠিকইও খুঁজে পাবে না, এমনভাবে স্টক হয়ে যেন মার্ডার করবো, এমন জায়গায় নিয়ে গিয়ে।